ঈদের ছুটি কাটাতে যারা গ্রামের বাড়িতে এসেছিলেন ঈদের আনন্দ ভাগাভাগি শেষে এখন কর্মের তাগিদে আবারও কর্মস্থলে ছুটছেন। কেউ রাজধানী ঢাকায় যাচ্ছেন বা অন্য কোনো শহরে যাচ্ছেন। আমি আছি এই মুহূর্তে বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় রয়েছে। এখানে আজকে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং এই যে ভিড় রয়েছে সেটি আসলে সকাল থেকেই শুরু হয়েছে। শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় আমরা রয়েছি এবং আমরা দেখছি যে আসলে প্রচুর সংখ্যক যাত্রী তারা কিন্তু রাজধানী ঢাকার উদ্দেশ্যে বা অন্য বিভিন্ন শহরেই তার কর্মের তাগিদে ছুটছেন এবং এক একটি বাস ভর্তি এখান থেকে যাচ্ছে, যাত্রী নিয়ে যাচ্ছে। যাত্রীদের যে ভিড় রয়েছে আমরা এখানে এসে বিভিন্ন ধরনের অভিযোগও পেয়েছি। বরিশাল থেকে যে ভাড়া আগে ঢাকায় নেওয়া হতো তার থেকে আরো বেশি ভাড়া নেওয়া হয় এমন একটি অভিযোগ আমরা কিন্তু আসলে বিভিন্ন যাত্রীদের পক্ষ থেকেই পাচ্ছি। আমরা দুজনের সাথে কথা বলবো যারা যাত্রীরা রয়েছে। আপনি কি টিকিট কেটেছেন? জি, আমি টিকিট কেটেছি। কত এই টাকা ভাড়া ইলিশ নিল? পরিবহন সবসময় ভাড়া নেয় 400 টাকা। ঈদ উপলক্ষে সেক্ষেত্রে 100 টাকা বেশি নিলেও ভালো হতো, কিন্তু সেক্ষেত্রে 700 টাকা করে ভাড়া নিচ্ছে। আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা খুব সুন্দর নিয়ন্ত্রণ করছে, জায়গা যানজট মুক্ত, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। কিন্তু ভাড়াটা একটু কম হলে আর একটু ভালো হতো আমাদের জন্য। দেখুন এই যে তারা যেটি বলছে যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, 700 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। আগে 400 টাকা থাকতো, এখন এই কাউন্টারের ইলিশ কাউন্টারেই আমরা আসছি হাঁটতে হাঁটতে, কিন্তু কাউন্টারের কেউ আছে আহ, নেই এই মুহূর্তে। কিন্তু আসলে আমরা যখন আসছি ক্যামেরা নিয়ে তখন আসলে এখানে পাচ্ছি না। এখন অন্যান্য যে আহ, গাড়ি কাউন্টার রয়েছে আমরা বিভিন্ন কাউন্টারের সাথে কথা বলবো। কত ভাড়া নিল কত আপনাদের? কে? এই কে উনি? আপনি আপনি কি ইলিশ কাউন্টারে? না, না। আপনি ভাড়া কত করে নিলেন? ভাড়া কত করে নিলেন? এবং আমি মিজান ভাই, রোমান সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে ধরেন। না না জানি না তো, মানে ভাড়া কত করে আর কি? ভাড়া জানেন না আপনি? ইলিশের না আপনি? হ্যাঁ, উনি নিছে, উনি 700 টাকা করে নিচে ভাড়া। বুঝি না আবার। উনি 700 টাকা করে ভাড়া নিছে। এতক্ষণ উনি কি উনি আপনাদের? এমনি টিকিট কাটছে। আচ্ছা, আপনার কাছ থেকে কত নিয়েছে? 700 টাকা করে সবার কাছে ভাড়া নিচ্ছে। দেখুন আমরা কিন্তু আসলে বিভিন্ন যাত্রীদের কথা শুনছি, তারা কিন্তু নানান ধরনের অভিযোগ করছে। আমরা সরাসরি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভাড়ার ক্ষেত্রে এখানে যে বাস রয়েছে সেই বাসে কিন্তু আসলে এই ভাড়া আমরা আমরা ড্রাইভারের সাথে একটু কথা। ভাড়া কত করে? ভাড়া 600। 600 টাকা। জি জি জি। ভাড়া কত করে? ভাড়া কত করে? 600। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানে সুপারভাইজার। সুপারভাইজার সাহেব ভাড়া কত করে? 600 টাকা। আর আমাদের যাত্রীদের কাছে বললো যে 700 টাকা করে ভাড়া। না 700 না, 600 টাকা। 600 টাকা। আগে ভাড়া ছিল কত? আগে ছিল 535 সরকারি রেট। আমরা 60 টাকা বেশি নেই। যাক, আমরা অন্তত একজনকে পেলাম, তিনি কিছুটা স্বীকার পেয়েছেন যে ভাড়া 600 টাকা নিচ্ছে। কিন্তু আরেকজন কাউন্টারের যিনি ছিল এখানে দায়িত্বে, এখানে যাত্রীরা বলছে তারা কিন্তু আসলে সময় টেলিভিশনের ক্যামেরা দেখে অনেকেই কিন্তু আমাদের দেখে গা ঢাকা দিয়েছে বা কথা বলতে চায়নি, সরে গিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা বাড়তি তৎপরতা লক্ষ্য করেছি। কার্যত এই জায়গাটিতে আসলে আমরা দেখতাম যে প্রতিদিন যানজটে নাকাল থাকতো, সেই জায়গাতে কিন্তু মানুষ আসলে স্বস্তি পাচ্ছে। যাত্রীরাও বলছেন যে আহ, এই যে গোটা বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা সেটি কিন্তু এই মুহূর্তে আসলে যানজট মুক্ত রয়েছে। সেখানে র্যাবের একটি সাপোর্ট সেন্টার এখানে কিন্তু স্থাপন করা হয়েছে। সেই র্যাবের সাপোর্ট সেন্টার এখানে র্যাব 8-এর এখানে অধিনায়ক রয়েছে। আমরা একটু তাকে যুক্ত করে নিব, তিনি সরাসরি এখানে নিজে অংশ নিয়েছেন। র্যাব 8-এর অধিনায়ক আমাদের সাথে যুক্ত হবে। দেখছি যে আপনি সরাসরি নিজেই সরাসরি উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন। মানুষ কিছুটা স্বস্তিও প্রকাশ করছে যানজটের ক্ষেত্রে। আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? হাইওয়ের ক্ষেত্রে অনেক জায়গায় দেখি ছিনতাই হয়, চুরির আমরা অভিযোগ শুনি, ডাকাতির অভিযোগ শুনি, সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপগুলো কি কি রয়েছে? ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে এবারের ঈদে আমরা অন্যতম বড় একটি ঈদ ছুটিকে উপভোগ করতে পেরেছি। তো ঈদকে কেন্দ্র করে আমরা আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাকে টোটাল 3টি ধাপে আমরা সম্পন্ন করছি। প্রথম ধাপে ছিল যে আমাদের রোজার 20 রোজা থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, এটি আমরা সম্পন্ন করেছি। দ্বিতীয় ধাপে ঈদের দিনকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করেছি এবং ফাইনালি আমাদের এটা তৃতীয় ধাপ, যে এই সময়ে আমরা আহ, এই আমাদের যারা কর্মমুখী মানুষ তারা নিরাপদে কর্মস্থলে ফিরে যাবে, এই ধাপটি আমরা সম্পন্ন করছি এই পর্যায়ে। তো আহ, প্রথম পর্বের জন্য আমরা ঈদের 20 রোজা থেকে শুরু করে প্রতি রাতে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় টেকেরহাট থেকে শুরু করে এই বরিশাল পর্যন্ত এবং বরিশাল থেকে শুরু করে আপনার পটুয়াখালী এবং পিরোজপুর এই এলাকাগুলোতে যেন কোনো ধরনের হাইওয়ে ভিত্তিক ডাকাতি সম্পন্ন হতে না পারে, এই বিষয়ে আমরা সারা রাত আমাদের টহল তৎপরতা আমরা অব্যাহত রেখেছি। ঈদের দিনকে কেন্দ্র করেও আমরা আমাদের উপস্থিতির মাধ্যমে এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে
আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যেন কোনো ধরনের অপ্রত্যাশিত কোনো কিছু সম্পন্ন হতে না পারে, এবং যে আপনাদের finally- বিষয়টা কিন্তু সাকসেস হয়েছে। ঈদের আগে মানুষ যখন গ্রামের বাড়ি ছুটে এসেছে তখন নিরাপদেই বরিশালের অন্তত মানুষ আসতে পেরেছে, বা যাবার ক্ষেত্রেও মানুষ কিন্তু স্বস্তি প্রকাশ করেছে। কিন্তু আমরা এই মাত্র বেশ কিছু অভিযোগ পেয়েছি এই সমস্ত জায়গায় যে তারা ভাড়া বেশি নিচ্ছে, 500 টাকা ভাড়া 700 টাকা। সেক্ষেত্রে আপনারা কি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি? জি, ভাড়ার বিষয়ে আমি যেখানে আসছি বা আমাদের এই যে কন্ট্রোল সেল আমরা স্থাপন করেছি, এখানেও অলরেডি একটা কমপ্লেন আমাদের কাছে আসছে। আমরা তাদেরকে বলেছি যে না, আমরা সেখানে যাব। এছাড়াও আমাদের এখানে জেলা প্রশাসন, তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। ভোক্তা অধিকার যারা আছে তাদের সাথে আমরা ফোনে কথা বলেছি। আমরা কল করলে তারা আসবে বা তারাও তাদের অভিযান সরাসরি পরিচালনা করবে। সম্প্রচারে রয়েছি। জি, জি, আমরা জি। কিন্তু ঠিক এই মাত্র 2 মিনিট আগেই কিন্তু আমরা এই জায়গাতে একেবারে চোখের সামনেই সবার সামনে দেখতে পেলাম যে 700 টাকা করে ভাড়া নিচ্ছে ও জি। অভিযোগ দিচ্ছে যাত্রীরা। জি, জি, জি। আপনাদের কাছেও কি অভিযোগ এসেছে? আপনারা কি পদক্ষেপ জি, নিয়েছেন? আসছে আমাদের কাছে অভিযোগ। মানে আমি যেটা বলবো যে এই মাত্র একটা অভিযোগ আমরা পেয়েছি। সোফার আমি যেটা জানি যে গত পরশুদিন এখানে ভোক্তা অধিকার তারা এখানে অভিযান পরিচালনা করেছে। তো এটা অবশ্যই অপ্রত্যাশিত, এটা ঠিক নয়। তো আমরা কমপ্লেন যেহেতু আসছে, আইনের লোক হিসেবে আমি অবশ্যই সেখানে যাব বা আমরা যাব, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করব যদি এই ধরনের কিছু হয়ে থাকে, মানে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে র্যাবের অধিনায়ক, বরিশাল ৮ র্যাবের অধিনায়ক আমাদের সাথে যুক্ত হয়েছিল। তিনিও কিন্তু বলেছেন যে তারা আসলে নিরাপত্তার যে জায়গাটি সেটি আসলে একদম ঠিকঠাক রাখতে পেরেছেন। তবে আমরা ভাড়ার ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ পেয়েছি। সেই ভাড়ার ক্ষেত্রে কিন্তু আসলে যে অভিযোগগুলো পেয়েছি সেটি আমরা আসলে চলতি পথেই আ আ যে অভিযোগগুলো আমাদের কাছে এসেছে সেটি আসলে অনেক দৃশ্যমান। তবে আহ, যাত্রীরা বলছেন যে এবছর ঈদে তারা গ্রামের বাড়ি এসেছেন, তারা অনেকটা স্বস্তিতেই আসতে পেরেছেন, আবার যাবার বেলাতেও কিন্তু অনেকটা স্বস্তিতেই যাচ্ছে। এর আগে আমরা স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলেছেন যে গতকালকেও এখানে কিন্তু বেশ কয়েকটি পরিবহনে তারা এখানে আইনানুগ ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা আদায় করেছে। এবং আমরা দেখেছি গতকালকে বরিশালের লঞ্চ ঘাটে সেখানেও কিন্তু মানুষের যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। গতকাল শুক্রবার এখানে যাত্রীদের ভিড় ছিল, আজকে শনিবার যাত্রীদের কিন্তু আরো ভিড় থাকবে বলে ধারণা করা হচ্ছে। এক একটি বাসে দেখুন যে প্রত্যেকটি বাসই মানুষ আহ, এই মুহূর্তে কর্মের তাগিদে তারা তাদের গন্তব্য স্থানে যাচ্ছে, রাজধানী ঢাকা কিংবা গন্তব্য স্থানগুলোতে যাচ্ছে। সেই জায়গাতে এই মুহূর্তে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা আজকে সকাল থেকেই যাত্রীদের যে কি পরিমাণ ভিড় রয়েছে সেটি আসলে চোখে পড়ার মতো। এবং ব্যবসায়ীরা বলছেন, পরিবহন মালিকরা বলছে যে আজকে এই যাত্রী চাপ অব্যাহত থাকবে। আজকে দিনভর রাত অবধি পর্যন্ত কিন্তু এই যাত্রী চাপ অব্যাহত থাকবে। এবং এটা যেহেতু আগামীকালকে অফিসগুলো খুলে যাবে, সমস্ত অফিস খুলে যাবে, সেই জায়গা থেকে কিন্তু আসলে আমরা দেখছি যে র্যাবের যে ইউনিট তারা কিন্তু এসেছে এই জায়গাটি। তারা নিরাপত্তা বলয় একদিকে যেমন তৈরি করেছে, অন্যদিকে তারাও তদারকি করার চেষ্টা করছে যে কোনো বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আসলে দেখছেন। সবকিছু মিলে বরিশালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তারা তৎপর রয়েছে যাতে করে এখানে যারা কর্মস্থলে ফেরা মানুষরা যেন নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থাটি তারা নিশ্চিত করতে চাচ্ছে। এবং আমরা দেখেছি যে রাজধানী ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে যখন বরিশালে মানুষ ঈদ করতে গ্রামের বাড়ি এসেছে, অন্তত এবারের ঈদে তারা স্বস্তিতেই আসতে পেরেছে। আবার যাবার বেলাটাতেও কিন্তু এবছর বেশ স্বস্তি নিয়েই মানুষ এখন কর্মের তাগিদে তার গন্তব্যে চলে যাচ্ছে। তো বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল।